এই মুহূর্তের সবথেকে বড় খবর জল্পনায় সত্যি হয়ে গেল। কপাল পুড়ছে কপিল সিব্বলের। নিজের সিদ্ধান্তেই অনড় থাকবেন কপিল সিব্বল। কপিল সিব্বল তার ঘনিষ্ঠ মহলে পরিষ্কারভাবে এই কথাটি জানিয়ে দিয়েছেন। আর তারপরেই তড়িঘড়ি বার অ্যাসোসিয়েশনের অন্তর্গত উকিলেরা অর্থাৎ আইনজীবীরা এবার বৈঠকে বসলেন প্রাক্তন সভাপতি ডক্টর আদিসি আগরওয়ালের বাড়িতে। এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী মঙ্গলবার কপিল সিব্বলের বিরুদ্ধে অনাস্থা আনতে চলছে তারা। সেক্ষেত্রে বলা বাহুল্য, যদি সবাই মিলে অনাস্থা আনে সেক্ষেত্রে সভাপতির পদ হারাবেনই কপিল সিব্বল। অন্যদিকে কপিল সিব্বল আজকে তার ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন তিনি ক্ষমা চাইবেন না। ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই, তিনি কোনো ভুল করেননি। বলা বাহুল্য, আর.জি. কর কাণ্ডের মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে সওয়াল করছেন আইনজীবী কপিল সিব্বল। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের চাপের মুখে এই বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল আর.জি. করের ঘটনা নিয়ে একটি বিবৃতি প্রকাশ্যে আনায় তার বিরুদ্ধে অনাস্থা আনার হুমকি এনেছিল বার অ্যাসোসিয়েশন। সেই মোতাবেক এবারই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তিনি কোনো রকম ক্ষমা চাইবেন না। আর সেই জন্যই বার অ্যাসোসিয়েশনের অন্যান্য আইনজীবীরা প্রাক্তন যে সভাপতি ছিলেন অর্থাৎ ডক্টর আদিসি আগরওয়ালের বাড়িতে আজকে দুপুরে বৈঠকে বসেছিলেন এবং সেই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি শেষ পর্যন্ত সত্যিই তিনি যদি ক্ষমা না চান বার অ্যাসোসিয়েশনের কাছে, তাহলে সেক্ষেত্রে মঙ্গলবার দিন সকালবেলাতেই তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জারি করা হবে। সেক্ষেত্রে সম্পূর্ণরূপে নিজের সভাপতির পদ হারাবেন তিনি।